আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা কফের লাস্ট সেশন করতে যাচ্ছি। গত সেশনে আমরা সূরা কফের ৪৫টা আয়াতের উপরে একটা সিরিজ কমেন্ট্রি আমরা শুনেছি। আজকে আমরা মূলত এটার স্ট্রাকচারাল অ্যানালাইসিস দেখব। প্রতিটা সূরার আলোচনার শেষে আমরা এটা করে থাকি। তো এটার পূর্ব শর্ত হচ্ছিল এই সূরা কাফের উপরে আপনার একটা থরো আইডিয়া থাকতে হবে, আপনার রিসাইটেশন থাকতে হবে। রিসাইটেশন যদি থাকে তাহলে এখানে যে আয়াতগুলো যেভাবে মেনশন করা হচ্ছে, বোঝানো হচ্ছে, সেটাতে আপনি খুব কুইকলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এবং এটা এই আমরা যে অ্যানালাইসিসটা করছি, আপনি যদি এটা রেকর্ডিংটা যদি দেখতে পারেন একাধিকবার, তাহলে দেখবেন এটার মধ্যে একটা সুন্দর যোগাযোগ আপনি স্টাবলিশ করতে পারছেন, তাই না? তো আমরা এখানে দেখি যে একটা ওভারঅল স্ট্রাকচারের প্রথমে দেখে নিচ্ছি। এই সূরাটাকে মূলত 5টা সেকশনে ভাগ করা যায়। প্রথম সেকশন এবং শেষ সেকশনের মধ্যে একটা যোগাযোগ আছে, দ্বিতীয় এবং চতুর্থের মধ্যে একটা যোগাযোগ আছে, মাঝখানে একটা সেকশন আছে। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। তো আমরা যেমন প্রথম সেকশনের প্রথম সাবজেক্ট হচ্ছিল কোরআনুল মাজিদ, তারপরে হচ্ছিল তাদের একটা স্ট্যান্স, মানে তাদের একটা কথা, যারা কুফর করে তাদের একটা মনোভাব, তাদের একটা বক্তব্য এখানে বর্ণিত হচ্ছে। শেষের আয়াতে এই বক্তব্যের বিপরীতে একটা রিয়াকশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন সেটা সম্পর্কে আল্লাহ বলছেন। এবং শেষে আবার কোরআনের সাবজেক্টটা আসছে যে ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে ছিল ওয়াল কোরআনিল মাজিদ। অতএব এখানে দেখেন একটা রিভার্স একটা রিলেশন আছে। কোরআন দিয়ে শুরু হয়েছে তাদের একটা সাবজেক্ট, সেটা রিয়াকশান, এবং তারপরে কোরআন, এভাবে একটা আসছে। সেকেন্ড সেকশনটা ছিল আল্লাহ বলছিলাম যে আমরা এই বিশ্বাসের বিষয়গুলোকে আর্গুমেন্ট দিয়ে প্লেস করেন। সে আর্গুমেন্টে আল্লাহ প্রথমে নেচার থেকে, ওনার প্রাকৃতিক সৃষ্টি থেকে একটা আর্গুমেন্ট দিচ্ছেন, তারপরে ইতিহাস থেকে একটা আর্গুমেন্ট দিচ্ছেন, এবং শেষে একটা হার্ড কোশ্চেন করছেন, আমরা কি প্রথমবার সৃষ্টি করেই কি আমরা ক্লান্ত হয়ে গেছি? এইভাবে সেকেন্ড সেকশনটার বর্ণনা হচ্ছে। ফোর্থ সেকশনে হচ্ছিল প্রথমে আল্লাহ হিস্ট্রি থেকে বলছেন, তারপরে ওনার নেচার থেকে বলছেন, সেখান থেকে পরে শেষে বললেন যে আমি কোনো অবস্থায় টায়ার্ড না, মা মাসানা মিল্লুগুব, আকাশ জমিন সৃষ্টি করেছি আমরা, কিন্তু কোনোভাবে আকাশ জমিনের সৃষ্টি আমাদেরকে কি করে নাই, আমাদেরকে ক্লান্ত করে নাই। অতএব এইভাবে বিষয়টা এখানে বর্ণিত হচ্ছে। আমরা আপনারা যাদের মাইক্রোফোন যদি অন থাকে, আপনারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ করে নেবেন, না হলে ক্লাসের মধ্যে সাউন্ড চলে আসে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এটা। আর মিডল সেকশনে আমরা বলছিলাম যে এই সূরার যে মূল কনসেপ্ট হচ্ছে পুনরুত্থান, রিজারেকশন। এই রিজারেকশনের বর্ণনাটা আছে। প্রথমে আল্লাহ আমলনামা কীভাবে রেকর্ডেড হবে এটা স্পেসিফিকলি বর্ণনা করলেন, তারপরে মৃত্যুর বর্ণনা আছে, এবং সেখান থেকে কীভাবে পুনরুত্থান করা হবে, এবং তারপরে বিচার কিভাবে হবে সেটার বর্ণনা আছে, এবং সবার শেষে বিচার হবে এবং কিভাবে কনভিকশন, মানে হচ্ছে যাদেরকে শাস্তি দেওয়া হবে সেটার বর্ণনা আছে, শেষে জান্নাতের বর্ণনা আছে। তাহলে মিডল সেকশনটা হচ্ছে এভাবে আছে। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা হবে এভাবে। এখন আমরা একটা একটা করে দেখি। আমরা প্রথম সেকশনের সাথে ফিক্স সেকশনকে একটা ওভারঅল কানেকশন দেখলাম। আমরা আরও একটু ডিটেল দেখি। আমরা বলছিলাম তাদের একটা স্ট্যান্স এবং এটার বিপরীতে রিয়াকশান, এটা হচ্ছে দুইটা সাবজেক্ট যদি হয়ে থাকে। আল্লাহ প্রথমে বলছেন কোরআন ওয়াল কোরআনিল মাজিদ, ঠিক আছে? কোরআনুল মাজিদ মানে মর্যাদাময় কোরআন, তারপর সম্মানিত কোরআনের শপথ নিয়ে আল্লাহ বর্ণনা করছেন। শেষে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি ওয়া ইয়াখাফু ওয়াঈদ, যেটা বলছে এন্ডস উইথ কোরআন। রিয়াকশানটা শেষ হয়েছে কিন্তু কোরআন দিয়ে, আর শুরু হয়েছে বর্ণনাটা কোরআন দিয়ে। মর্যাদাপূর্ণ কোরআন, কোরআন যা কিছু বলছে সেটা মানুষকে কী করছে, সম্মানিত করতে আসছে, মানুষকে কোনোভাবে অপমানিত করতে কোরআন আসে নাই, তাই না? তারপর হচ্ছে আল্লাহ দুইটা জিনিস, তাদের যে স্ট্যান্স সেটার মধ্যে দুইটা সাবজেক্ট তারা বলছে, হাদা শাইউন আজিব, এটা একটা তাদের বর্ণনা। তারা বলছে বাল আজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম, এটা হচ্ছিল তাদের মধ্যে থেকে তাদের সতর্ককারী এসছে। ফাকাল আল কাফিরুনা, কাফাররা বলছে হাযা শাইউন আলিম, এটা একটা আজব ব্যাপার।
এবং আজব ব্যাপার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছিল কি ইজা মিতনা ওয়াকুন্না তোরাবা, আমরা যখন মরে যাব তখন আমরা মাটিতে পরিণত হব, দালিকা রাজিউন বাঈদ। তাহলে দুইটা কথা তারা বলছিল এখানে। আপনি এখানেও দেখবেন প্যারালালি 5th সেকশনে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ফাসবির মা ইয়াকুলুন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সবর করো তারা যা কিছু বলে। আবার আল্লাহ বললেন কি, আমরা ভালো মতো জানি তারা যা কিছু বলে। তাই এখানেও তারা যা কিছু বলে দুইবার উচ্চারিত হয়েছে, অতএব এটাও কিন্তু এটার সাথে খুব সুন্দরভাবে কমপ্লাই করে। তারপরে বোনসগুলো সবগুলো হাড় কি হয়ে যাবে, মাটিতে পরিণত হবে। ওয়াকুন্না তোরাবান, মানে এটা মানে গ্র্যাজুয়ালি আমরা মাটিতে পরিণত হব, মানে হাড্ডি সবগুলো কি মাটিতে পরিণত হবে। ওয়ামা আন্তা আলাইহিম বি জাব্বার, এই শব্দের অর্থ জাব্বার শব্দের অর্থটা হচ্ছিল কি, কোনো ভাঙা হাড়কে কি করা, স্ট্রেট আপ করা। তারা বলতেছে হাড়গুলো মাটিতে পরিণত হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়ামা আন্তা আলাইহিম জাব্বার। জাব্বার শব্দের মানে যেহেতু তোমাকে এই হাড় সোজা করা তোমার কাজ না, আল্লাহ কি করবে, সেই হাড়টাকে সোজা করার দায়িত্ব কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তারপরে দে কল্ড ইট এ লাই, তারা এটাকে মিথ্যা বলছিল। কাযযাবাত বিল হাক্কি লাম্মা জাআহুম, আল্লাহ সামারি করে বলছেন যে পুনরুত্থানের বিষয়গুলো যে সত্য তাদেরকে যে সতর্ক করছে সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, কাযযাবা সূরা কিয়ামার একটা আয়াতকে যদি আপনি আনি, দুইটা আয়াতকে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। তারা কি করে নাই, সত্যায়িত করে নাই এবং সালাত আদায় করে নাই, এবং তারা কি করছে, কাযযাবা ওয়া তাওয়াল্লা। তাহলে সালাতের সাথে সালাতের অপোজিট অর্থ হচ্ছে কি, মিথ্যা প্রতিপন্ন করা। কেউ যদি সালাত আদায় না করে তার অর্থ কি সে এটাকে মিথ্যা বলছে। তাহলে এটা হচ্ছে রিভার্স দুইটা কনসেপ্ট। তাহলে কাযযাবার অপোজিট কবজ হচ্ছিল কি, সালাহ, প্রেয়ার করা। তো আপনি এখানেও দেখবেন তাদেরকে যখন এই সেকশনে বলা হচ্ছে কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তারা কি করতেছে, মিথ্যা প্রতিপন্ন করছে। অপরদিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে, তুমি কি করো, সালাত আদায় করো। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তাহলে এখানেও তারা যে কাজটা করতেছে সেটার বিপরীতে আপনার রিয়াকশনটা কি হবে, আপনার আমার রিয়াকশন হবে কি করা, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করব হামদের মাধ্যমে, দ্যাট মিনস সালাতের আদায় করব কাবলা শামসি ওয়া কাবলা তুলু শামসি ওয়া কাবলাল গুরুব, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের আগে। অতএব এই দুইটা কন্ট্রাস্টলি এখানে প্যারালাল হচ্ছে। ওয়াকুন্না তোরাবান, তারা মাটি হয়ে স্ক্যাটার্ড হয়ে ছড়িয়ে পড়বে, এটা তারা বলছে। আল্লাহ বলছেন জালিকা হাসুন আলাইনা ইয়াসির, আল্লাহ বলছে যত জায়গায় তারা ছড়িয়ে ছিটে পড়ুক না কেন তাদেরকে কি করে হাসর করা হবে। হাসর মানে কি, তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, এবং এটা আল্লাহর জন্য খুব সহজ। এই কনসেপ্টটাও বর্ণিত হচ্ছে। তারপরে ফিরে আসার ব্যাপারটা ফারফেচড আইডিয়া, মানে একটা দূরের ব্যাপার। জালিকা রজউন বাঈদ, তারা বলছে ইজা মিতনা ওয়া কুন্না তুরাবান জালিকা রজউন বাঈদ, এটা হচ্ছিল অনেক দূরের বিষয়, ফিরে আসবো, এটা অনেক দূরের বিষয়। আল্লাহ বলছেন শেষ সেকশনে রিয়াকশন, আমরা সবসময় বলছি তাদের একটা বক্তব্য, তাদের একটা মনোভাব এখানে বর্ণিত হচ্ছে, এটার বিরুদ্ধে রিয়াকশনগুলো হচ্ছে। তাহলে রিয়াকশনগুলোকে এরকম আল্লাহ বলছেন ওয়াস্তামি, এবং শোনো, ইয়াউমা ইউনাদুল মুনাদির মিন মাকানিন কারিব, সেদিন কি হবে, একজন তোমার খুব কাছের থেকে সামবডি উইল কল ইউ। অর্থাৎ তুমি বলছো এটা অনেক দূরের ব্যাপার, খুব সুন্দরভাবে যদি আরবি বিপরীত শব্দ বুঝেন তাহলে এখানে দেখবেন বাঈদ ভার্সেস কি কারিব। বাঈদ মানে হচ্ছে দূরের, কারিব হচ্ছে কাছে। তারা বলছে এটা অনেক দূরের ব্যাপার, আল্লাহ বলছেন না, তোমার কাছের থেকে একজন একটা ডাক দিবে, সেখান থেকে তুমি সেই ডাকটা খুব অতি সন্নিকটে আছে তোমার, অতএব দূরের কোনো বিষয় নয়, তাই না? তো ওভারঅল তাহলে আমরা দেখতেছি ফার্স্ট সেকশন এবং 5th সেকশন কি, একটা হচ্ছিল তাদের বক্তব্য, এটার বিরুদ্ধে রিয়াকশন, এবং প্রতিটা পরতে দেখা যাচ্ছে এগুলো কি হচ্ছে, রিয়াকশনগুলো কি কমপ্লাই করতেছে। হ্যাঁ, তাহলে এটাও একটা ইন্টারেস্টিং আপনার স্ট্রাকচারাল আলোচনা হতে পারে। এরপর আসেন দ্বিতীয় সেকশনটা আমরা দেখি, এবং চতুর্থ সেকশনের মধ্যে আমরা দেখছি আল্লাহ প্রকৃতিকে বর্ণনা করছেন। প্রথমে আফালা ইয়ানদুরুনা ইলাস সামাই কাইফা বানাইনাহা ওয়া জায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তারা কি দেখে না আকাশের দিকে, তাদের উপরে যে আকাশ রয়েছে সেখানে আমরা কীভাবে এটাকে বানাইছি এবং এটাকে কীভাবে সৌন্দর্যমণ্ডিত করেছি,
এবং এটার মধ্যে কোনো ফুরুজ নাই, এখানে কোনো ফাঁক ফোকর নাই, তাই না? সৌন্দর্য বর্ণনা করছেন। তখন সৌন্দর্যের পরে পারপাসও বর্ণনা করছেন আল্লাহ, ওয়া নাজ্জালনা মিনাস সামাই মা আন, আমরা আকাশ থেকে কি মা নামাই, পানি নামাই। পানি নামার পরে কি করি? ফা আম্বাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ, এবং আমরা জমিনের মধ্যে জান্নাত তৈরি করি এবং হাব্বাল হাসিদ মানে ফসল ক্ষেত্র তৈরি করি, ঠিক আছে? ওয়া নাখলা বাসিকাতিল লাহা তলউন নাদিদ, এবং খেজুর গাছের একটা বর্ণনা দিলেন। তারপর বলেন রিজকাল লিল ইবাদ। তাহলে দেখা যাচ্ছে এখানে আল্লাহ নেচার সম্পর্কে বর্ণনা করছেন, এটার বিউটি সম্পর্কে বর্ণনা করতেছেন, এটার পারপাস বর্ণনা করতেছেন। ডিটেল ওয়েতে বর্ণনা করার পরে আল্লাহ বলছেন এটার মধ্যে কি আছে? তাবসিরাতান ওয়া যিকরা লিল কুল্লি আবদিন মুনিব। তাবসিরাতান মানে হচ্ছে, এটা হচ্ছিল কি, মনোনিবেশ করার মতো দৃশ্য এটার মধ্যে আছে। বাসার শব্দ থেকে আসছে তাবসিরাতান, ঠিক আছে? এই জিনিসটা বলার পর তারপর বলেন এবং যিকরা মানে এটার মধ্যে স্মরণ আছে, রিমাইন্ডার আছে। প্রত্যেক ফিরে যাওয়া যেসব আল্লাহর যারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার ব্যাপারে আগ্রহী, তাদের জন্য এখানে মনোনিবেশ করার মতো বিষয় আছে, এবং এটার মধ্যে কি আছে? জিকির আছে, এটার মধ্যে স্মরণ আছে। এই দুইটা জিনিস বলছেন। তো এই জিনিসটা বলার পরে এরপরে বর্ণনা করছেন কাযযাবাত কাবলাহুম কাউমু নূহিন ওয়া আসহাবুল রাসসি ওয়াস সামুদ বলে 8টা জাতির কথা বর্ণনা করছে। অতীতের জাতিরা কীভাবে অস্বীকার করছে সেটা বর্ণনা করে আল্লাহ বর্ণনা করতেছেন, একটা প্রশ্ন করতেছেন, হার্ড প্রশ্ন, আফা আইনা বিল খালকিল আউয়াল, আমরা কি প্রথম সৃষ্টি করেই ক্লান্ত হয়ে গেছি? এটা হচ্ছে সিকোয়েন্স সেকেন্ড সেকশনে। ফোর্থ সেকশনে এসে দেখেন, প্রথমে এখানে ছিল নেচার, নেশন, প্রিভিয়াস নেশন, এখানে প্রথমে প্রিভিয়াস নেশনে আছে ওয়াকাম আখলাকনা কাবলাহুম মিন কারন, ইতিপূর্বে আমি কত জাতিকে ধ্বংস করছি যারা তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তারপর আল্লাহ এই জাতিদের ধ্বংস করার বিপরীতে আল্লাহ বলছে ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ। এবার আল্লাহ ইতিহাসের শিক্ষা থেকে আল্লাহ বলছেন সেখানে কি অবশ্যই আছে, জিকির আছে। এখানে নেচারের শিক্ষা থেকে বলছে সেখানে জিকির আছে, দুইটা কমন। এখানে বলছে আলকাস সামআ, এখানে স্মরণ, যে শুনে তার জন্য বিষয়াদি আছে, আর এখানে বলছে যে দেখে তার জন্য বিষয়াদি আছে, ঠিক আছে? তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল ইতিহাস থেকেও জিকির আছে, নেচার থেকেও জিকির আছে। দুইটার পদ্ধতি ডিফারেন্ট, একটু ডিফারেন্টটা কীরকম? আপনি আমি নেচারকে চোখে দেখি, আমার আপনার সামনে চোখে চোখ দিয়ে সেজন্য তাবসিরাতান বলা হচ্ছে। আর ইতিহাসটা কি আমরা শুনি, সেজন্য বলছে ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ। সে এটাকে কি করে, যে কেয়ারফুল লিসেন করে এবং সেটাকে সে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে, এবং এটা কিসে এফেক্ট করে? তার কল্পকে এফেক্ট করে, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ আমরা সূরা আপনার বনী ইসরাঈলে যদি দেখেন 136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ এদেরকে প্রত্যেককেই তাদের সম্বন্ধে সওয়াল করা হবে। তাহলে আমাদেরকে যে ফ্যাকাল্টি দিচ্ছেন সেটা কানের ফ্যাকাল্টি দিচ্ছেন, শ্রবণের ক্ষমতা দিচ্ছেন, দেখার ক্ষমতা দিচ্ছেন, অন্তরের জিনিস দিচ্ছেন। দুইটা জিনিসই আলোচিত হচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইতিহাস আমরা শুনে আমরা এটাকে কি করতে পারি, এটাকে কল্পনা করতে পারি হৃদয় দিয়ে, এটাকে কি করে প্রসেস করে এখান থেকে কি নিতে পারি, জিকিরে নিতে পারি, স্মরণটা নিতে পারি। আল্লাহ যেটা স্মরণ করাতে চাচ্ছেন যে আমাদেরকে ফিরে যেতে হবে, কেউ এখানে স্থায়ী হিসাবে আসি নাই। ঠিক একইভাবে নেচারেরটা কি হচ্ছে, আমরা দেখছি, আমরা শুনছি না, সেই জন্য আল্লাহ ব্যবহার করছে তাফসিরাতান। তাহলে দুইটা জিনিসটাই হচ্ছে, প্রথম সেকশনে নেচারকে হাইলাইট করা হয়েছে, সেকেন্ড সেকশনে প্রিভিয়াস নেশনকে হাইলাইট করা হচ্ছে। ঠিক একইভাবে সেকেন্ড সাবজেক্ট ছিল নেচার, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন আল্লাহ বলে, তারপরে প্রথম যে প্রশ্নটা আল্লাহ করছেন আফা আইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথম সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছে? আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ামা মাসসানা ফিল লুগুব, কোনো ধরনের ক্লান্তি আমাদের কি করে নাই, স্পর্শ করে নাই। আকাশ জমিন সৃষ্টি করছি আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করছে, এখানে আল্লাহকে কোনোভাবে ক্লান্ত হয় নাই আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে। অতএব খুব সুন্দরভাবে ফোর্থ সেকশনটা সেকেন্ড সেকশনটা ফোর্থ সেকশনটাকে কী করতেছে,
রিফ্লেক্ট করতেছে, অসাধারণভাবে রিফ্লেক্ট করতেছে। এটা হচ্ছে আরেকটা রিফ্লেকশন আমরা এখানে দেখলাম, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলা হয় যে কোরআন অসাধারণভাবে কম্পোজড, মানে এটা কোনো, এই জন্য যারা কোরআন গবেষণা করে তারা বলে যে এটা কোনোভাবে মানুষের পক্ষে এটা কম্পোজ করা সম্ভব না, তাই না? সাবজেক্টগুলো, যে আলোচনাগুলো যেভাবে অর্গানাইজড হতে একটার সাথে একটা রিফ্লেক্ট হয়ে আপনাকে আমাকে কি দিচ্ছে, আমাকে এটার ইনসাইটটা দিচ্ছে, এটার ভিতরের বিষয়গুলোকে, আমাদের যে লেসনগুলোকে, এগুলোকে ফুটিয়ে তুলছে। এটা একটা অসাধারণ বিষয়। মিডল সেকশনে আমরা বলছিলাম 3টা বিষয় এখানে আছে। প্রথম বিষয় হচ্ছিল কি আমলনামা, মৃত্যু এবং পুনরুত্থান, 3টা বিষয়। ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুম ওয়া শাহিদ, এটা হচ্ছিল কি সেদিন পুনরুত্থানের বর্ণনাটা আছে এখানে, যে সেদিন প্রত্যেকটা নাফস আসবে কি নিয়ে, তার সাথে একজন কি থাকবে, সাইক, একজন শাহিদ, তাকে একজন চালক থাকবে এবং তার আগে শাহিদ থাকবে। এর আগে আল্লাহ বর্ণনা করছেন, যদি দেখেন প্রথম থেকে এই আমলনামার বর্ণনা হচ্ছে, আমরা টেক্সটে যাই, এটা বেসিক্যালি শুরু হচ্ছে আয়াত নাম্বার 16 থেকে, 16 নম্বর আয়াত থেকে আসছে। যেমন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াদিদ, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তর তাকে কি ওয়াসওয়াসা দেয় সেটা আমরা জানি, কেন তার কি হাবলুল ওয়ারিদের কাছে আমরা নিকটতর, তার কণ্ঠস্থ গ্রীবাস্থ ধমনীর চেয়ে আমরা নিকটতর বলে আল্লাহ বলছে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি মিন আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাইদ, তার ডান পাশে এবং বাম পাশে দুইজন গ্রহণকারী তৎপর অবস্থায় বসে আছে। তারা কি করে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুল আদিদ, যে কোনো শব্দ উচ্চারিত হয় না যেটা তারা গ্র্যাব করছে না, এভাবে তারা এটা বসে আছে সেখানে, হ্যাঁ, এবং ধারণ করতেছে। এইটাই হচ্ছে না আমাদের কি আমলনামা কত পারফেক্টলি প্রিপেয়ার হচ্ছে সেই জিনিসটার বর্ণনা। এরপরে বর্ণনা হচ্ছে কি ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ, মৃত্যুর কথা বর্ণনা হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা মানে সত্য এবং সেখান থেকে তোমরা পালানোর চেষ্টা করো। এখানে মৃত্যুর কথা বর্ণনা হচ্ছে। ওয়ানুফিকা ফি সূর যালিকা ইয়াউমুল ওয়াইদ, এটা হচ্ছে পুনরুত্থানের কথা বর্ণনা হচ্ছে। তারপরে যখন সূরের মধ্যে ফু দেওয়া হবে তখন কি হবে, সেটাই হচ্ছে মানে ওয়াদাকৃত সেই দিনের কথা বলা হচ্ছে। সেদিন কি হবে, এই যে জায়গাটা আমরা বললাম কুল্লু নাফসিন, সেদিন কি হবে ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুম ওয়া শাহিদ, প্রত্যেকটা নাফস সাথে কি আসবে, একজন সাইক আসবে, একজন শাহিদ আসবে, শাহিদ আসবে, তারা তাড়িয়ে নিয়ে আসবে, সাক্ষী নিয়ে আসবে। তারপরে বলা হচ্ছে লাকাদ কুনতা ফি গাফলাতিন ফিন হাজাত, অথচ তোমরা এটার ব্যাপারে গফল ছিলে। তাহলে সেইভাবে এটা বর্ণিত হয়ে বেসিক্যালি আমরা দেখতেছি যে আমাদের বর্ণনাটা আসছে সেভাবে, যে আমলনামা, মৃত্যু এবং রিজারেকশন যেভাবে হচ্ছে সেটা বর্ণনা হচ্ছে। তারপরে একটা কনভারসেশন স্টার্ট হচ্ছে, সেদিন জাজমেন্ট যখন বিচার হবে তখন কারিন কথা বলবে। কারিমের কথা আমরা বলছি, 2 ধরনের কারিন আছে। একটা কারিন হচ্ছে কি আমাদের সাথে কি আছে, 2জন মালাক আছে, একজন ডানে বামে বসে তারা রেকর্ড ক্রিয়েট করতেছে এবং তারাই কিন্তু শাহেক হবে, শাহিক হচ্ছে, তারা হচ্ছে শাহিদ হিসাবে আসতেছে বিচারের দিনে। পাশাপাশি আমাদের সাথে যে শয়তান সঙ্গীটা আছে সেও সেদিন কথা বলবে। তাহলে সে কথা বলবে কি, আল্লাহ কি কথা বলবে, সেই কনভারসেশনটা কিন্তু পুরোপুরি এরপরে সেকশন আছে। সেই জন্য ওয়াকালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ বলা হলো। তারপরে ছিল এর হওয়ার পরে কনভিকশন হওয়ার পরে কি হবে, পানিশমেন্ট হবে। ওয়া আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক বিদ্রোহী অবিশ্বাসীকে কি করো, ছুঁড়ে মারো তোমরা 2জন মিলে জাহান্নামে। দ্যাট মিনস তাকে জাহান্নামে, এটা নিয়ে একটা বর্ণনা আছে। তারপর আসছে জান্নাতীদের বর্ণনা, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে, এটা কোনো দূরের কোনো বিষয় নেই, তাই না? তাহলে মিডল সেকশনে পুনরুত্থান থেকে শুরু করে, পুনরুত্থানের আগে আমলনামা হাইলাইটেড হচ্ছে, তারপরে মৃত্যুর কথা বলা হচ্ছে, পুনরুত্থানের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে, জান্নাতের কথা, ফুল সাবজেক্টটা, সতর্কীকরণের যে সাবজেক্টটা সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। কেন তারা প্রশ্ন করছে কি, বাল আজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম, তারা খুব অবাক হয়ে গেছে, তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী এসছে। সতর্ককারী আসছে কি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আযীব,
এটা একটা আজব ব্যাপার। ইজা মিতনা ওয়া কুন্না তোরাবা, আমরা যখন মরে যাব এবং মাটিতে পরিণত হব, সেখান থেকে আবার ফিরে আসতে হবে। জালিকা রজুম বাইদ, এই ফুল কনভারসেশনটাকে কিন্তু আনসার করা হচ্ছে সেই পুনরুত্থানের থেকে মৃত্যু পরকালের যে বাস্তবতা, পুরোটাকে একদম ওয়ান শট আপনি একটা বলতে পারেন 16 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত এই মিডল সেকশনে আল্লাহ কম্পোজড হইতে বর্ণনা করছেন, তাই না? এটা হলো মিডল সেকশন, এইভাবে অর্গানাইজ আছে। এখন আমরা প্রতিটা সেকশনের মধ্যে একটু হাইলাইটস দেখে শেষ করব আজকে আলোচনাটা। দেখেন প্রথম সেকশনে আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল মাজিদ, কোরআন মাজিদ, কোরআনের শপথ। বাল দিয়ে শুরু হলো, আজিবু আন জা আহুম মুনজিরুন মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজিব, বরং তারা অবাক হচ্ছে যে তাদের মধ্যে থেকে একজন তার সতর্ককারী এসেছে, আর যারা কুফর করে তারা বলে উঠলো এটা একটা আজব ব্যাপার, এটা তো হতে পারে না, আমার সতর্ককারী আমাদের মধ্যে আসে কীভাবে। এবং তারা আরও কত কিছু বলছে, আইজা মিতনা ওয়া কুন্না তোরাবা, ওইটা কন্টিনিউশন তাদের কথা। তাহলে কোরআন, তারপরে বাল, শেষে আল্লাহ বলছেন ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমাদের কাছে কি আছে? একটা সংরক্ষিত কিতাব আছে, সেখানে সব কিছু রেকর্ডেড আছে। এবং এরপরে বলা হচ্ছে বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ। ঠিক একইভাবে বাল দিয়ে আরেকটা স্টেটমেন্ট আসছে, কোরআনের সাথে বাল দিয়ে একটা স্টেটমেন্ট, কিতাবের সাথে বাল দিয়ে একটা স্টেটমেন্ট, একই সিমিলার স্ট্রাকচারে আসছে। অথচ তাদের বাস্তবতা হচ্ছিল তারা কি করছে? তারা সত্য আসার পরে অস্বীকার করছে। কোরআন আসার পরে তাদেরকে সম্মানিত কোরআন এসছে, তারা সেখান থেকে কি খুঁজে বের করছে? অপমানিত হওয়ার বিষয়টা খুবই বের করছে, মানে মুনজিরের কথা, সতর্কীকরণের কথাটা তারা হাইলাইট করতেছে। অথচ তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, সেটাকে কি করতে? ইগনোর করতেছে। তাহলে কোরআন সম্পর্কে তাদের একটা রিয়াকশান বাল আজিবু, আর কিতাব সম্পর্কে তাদের যে প্রকৃত বাস্তবতা সেটাও কিন্তু একইভাবে স্ট্রাকচার্ড ওয়াইতে হচ্ছে। দ্যাট কোরআন দিয়ে বাল, কিতাব দিয়ে বাল, দিয়ে দুইটা কনসেপ্ট প্যারালালি আপনি যদি দেখেন, দুইটা ইনটেক আমি নিতে পারি। দ্বিতীয় সেকশনে অলরেডি যেটা আমরা আলোচনা করলাম, প্রথমে সামার কথা বলা হচ্ছে, আফালা ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, সামার সৌন্দর্য বর্ণনাটা হচ্ছে। ওয়াল আরদা মাদাদনাহা, আর্দের সৌন্দর্য বর্ণনা হচ্ছে, আর্দকে আমরা সম্প্রসারিত করেছি। ওয়া আলকাইনা ফিহা রাসিহা বলে আর্দের বর্ণনার সৌন্দর্য বর্ণিত হচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে যেখানে আবদের জন্য লিকুল্লি আবদিন মুনিব, এ প্রত্যেকটা কি বিনয়ী এবং বিনম্র আবদের জন্য কি আছে? তাফসিরাতান ওয়া যিকরা, এটার মধ্যে আছে। তাহলে স্লেভস যারা রিফ্লেক্ট করে তাদের মধ্যে এটার মধ্যে অবশ্যই শিক্ষা আছে, মনোনিবেশ করার বিষয় আছে, 3টা সাবজেক্ট। এরপরে দেখেন এরপরের সেকশনটা, এটার মধ্যে সাবসেকশন যদি দেখেন, ওয়া নাজ্জালনা মিনাস সামাই মা আন মুবারাকা, আবার সামার কথা আসছে, আকাশ থেকে বরকতময় মা পানি আল্লাহ নামায় নিয়ে আসেন। ফা আম্বাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ, এটা জমিনের কথা বর্ণনা হচ্ছে, ঠিক আছে? ওই আকাশ থেকে পানি নেওয়ার পরে জমিনে কি হয়? জমিনের মধ্যে বিভিন্ন রকম জান্নাত তৈরি হয় এবং শস্য ক্ষেত তৈরি হয়, এবং সেটা কি রিস্কাল্লিল এবাদ, এটা এবাদদের জন্য রিস্ক স্বরূপ আছে। তাহলে সাবজেক্ট দেখেন, সামা আর্দ আব্দ, সামা আর্দ আব্দ, মানে ঠিকটা প্যারালাল জিনিস কিন্তু একটার সাথে একটা বর্ণিত হচ্ছে। এইভাবে এই স্ট্রাকচারটা আপনি দেখতে পারেন সেকেন্ড সেকশনে, তাই না? এরপর আসেন যে ইতিহাস থেকে যারা অস্বীকার করছে তাদের সাবজেক্টটা কীভাবে বর্ণনা হচ্ছে। কাযযাবাত কাবলাহুম কাউমু নূহিন ওয়া আসহাবুল রাসসি ওয়া সামুদু ওয়া আদুন ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূতিন ওয়া আসহাবুল আইকাতি ওয়া কাউমু তুব্বা, 8টা জাতির কথা একসাথে লিখে আল্লাহ কাযযাবাত, তারা প্রত্যেকে কি করছে? অস্বীকার করছে। সেটাকে সামারি করে একই ভার্ব ব্যবহার করে বলছে কুল্লুন কাযযাবা রুসুলু ফাহাক্কা ওয়াঈদ, যে প্রত্যেকেই, এই প্রত্যেক জাতি কী করছে? মিথ্যা প্রতিপন্ন করছে। কাকে? রসুলকে। আগের সেকশনে বলা হয় না কি মিথ্যা প্রতিপন্ন করেছে, এখানে কি মূল সাবজেক্টটা ছিল তারা রসুলকে কি করছে? রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে, যার ফলশ্রুতিতে তাদের প্রতি যে সতর্কবাণী সেটা সত্যে পরিণত হয়েছিল, তারা ধ্বংস হয়েছিল। অতএব এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে একটা সিমিলার ভার্ব দিয়ে অসাধারণ প্রেজেন্টেশন এটা আছে, যে পূর্ববর্তী জাতিরা কি করেছিল সেটার বর্ণনা।
এরপর আসেন আমরা যেটা দেখছিলাম, আলোচনা করছিলাম যে মিডল পার্টে 3টা সাব পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে আমলনামার যে বর্ণনা আছে সেখান থেকে বর্ণনাটা শুরু হয়েছে, সেখান থেকে মৃত্যুর বর্ণনা আছে এবং সেখান থেকে পুনরুত্থানের বর্ণনা আছে। 3টা বর্ণনাকে যদি আমরা একসাথে দেখি, প্রথমে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসি, আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে কি ওয়াসওয়াসা দেয় সেটা আমরা জানি। দ্যাট মিনস হুইসপার সেটা হয়, সেটা আমরা জানি, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলছেন ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, দুইজন গ্রহণকারী তাদের পাশে বসে আছে, এটা একটা অবস্থা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন, নট এ ওয়ার্ড ইজ সেইড, যেটা গ্র্যাব করা হচ্ছে না, আরেকটা সাবজেক্ট। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কথা বলছে, মৃত্যু অবশ্যই তোমাদেরকে আঘাত করতে যাচ্ছে। নুফিকা ফিস সুর, সুরের মধ্যে ফু দেওয়া হচ্ছে। ওয়া জাআত কুল্লু নাফসিন মাহু সাইকুন ওয়া শাহিদ, প্রত্যেকটা নাফস দুইজনকে নিয়ে হাজির হবে, একজন সাক্ষী, একজন কি তারক, তার যে রাখালের মতো যাকে তাড়িয়ে নিচ্ছে একজন। লাকাদ কুনতা মিন গাফলাতিন মিন হাজা, তোমরা এটার বিষয়ে কি ছিল, গাফেল ছিলে। এখন আপনি প্রথম সাবজেক্টটা দেখেন, ওয়াসওয়াসা দিচ্ছে, তাদের নাফস কি ওয়াসওয়াসা দিচ্ছে যাতে তারা গাফেল থাকে, হুইসপার করতেছে, এর ফলশ্রুতিতে তারা কি হচ্ছে, হেডলেস হচ্ছে। নাফস তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই জন্য তারা কি হচ্ছে, এ ব্যাপারে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেকেন্ড হচ্ছে তাদের দুইজন কি, দুইটা মালাক তাদের সাথে থাকতেছে ডানে এবং বামে, তারা কন্টিনিউয়াসলি কি রেকর্ড করে যাচ্ছে। আর বিচারের দিন তারা কি, একজন সাইক হিসাবে আবির্ভূত হবে, একজন কি হিসাবে, শাহিদ হিসাবে। মুফাসসিরদের বর্ণনা, বাম পাশে যে আছে সে কি করবে, তাড়িয়ে নিবে, আর ডান পাশে যে আছে সে হবে সাক্ষী। অর্থাৎ এই দুইটা সাবজেক্ট কন্ট্রাস্ট করতেছে। তারপর বলা হচ্ছে মা ইয়ালফিজু মিন কাউলিন, সেদিন মানে কোনো একটা শব্দ উচ্চারণ করে না যেটা না রেকর্ড করতেছে, অথচ তারা সেটা বুঝতেছে না। অথচ এটার বিপরীতে কি, নুফিকা ফিস সুর, সেদিন যে সুরটা ফু দেওয়া হবে সেটা কিন্তু সবাই কি করবে, শুনতে পাবে। এখন যে কর্মকাণ্ডটা হচ্ছে সেটা সে কেউ এটার ব্যাপারে গাফেল, কিন্তু সেদিন সুর থেকে যে ফুটা দেওয়া হবে সেটা বলা হবে। এবং মাঝখানে এখানে সাবজেক্ট ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, আলটিমেটলি কি এগুলো সব কিছু হবে কি বাস্তবতা মানুষ দেখবে কখন, যখন সে তার সামনে মৃত্যু আবির্ভূত হবে, এবং সেই মৃত্যু যন্ত্রণাটা মানে অবশ্যই এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, সেটা অবশ্যই আসতে যাচ্ছে। তাহলে মৃত্যুর আগের কিছু বর্ণনা হচ্ছে, মৃত্যুর পরের বর্ণনাটা পরে বর্ণিত হচ্ছে। অতএব এটা একটা ওয়েল কম্পোজ সেকশন আমরা বলতে পারি, ফার্স্ট পার্ট এটার মধ্যে। সেকেন্ড পার্ট আসেন বিচারের বর্ণনা। এখানে তাহলে আমরা দেখলাম আমলনামা কীভাবে রেকর্ড হবে, মৃত্যু কীভাবে হবে, পুনরুত্থান কীভাবে হবে, এই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। তারপর আসেন বিচারের বর্ণনা, যেটা আমরা বলছি যে কলা করিনুহু দিয়ে শুরু হয়েছে। আমরা বলছি প্রথম করিনটা হচ্ছে মালাক হতে পারে, শয়তানও হতে পারে। হাদা মা লাদাইয়া আতিদ, যে আমার কাছে তোমার আমলনামা প্রস্তুত, এটা মালাকরা বলবে। আর শয়তান বলবে যে সে তো আমার সাথে সবসময় লেগেই ছিল, মানে সে আমার সাথে লেগেছিল, আমি তার সাথে লাগাই নাই, সে কথাটা সে বলবে। এর বিপরীতে আল্লাহ আদেশ দিবেন কি, আল কিয়া, মানে দুইজন সাহিক এবং শাহিদকে বলবে কি, তোমরা দুইজন মিলে ছুঁড়ে মারো ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক বিরুদ্ধচারণকারী অবিশ্বাসীকে তোমরা জাহান্নামে ছুঁড়ে মারো। তারা কি, মান্নাইলিল খাইর ওয়া মুতাদিন ওয়া মুদিব, তারা ভালো কাজে বাধা দিত, তারা সীমা লঙ্ঘন করত, তারা সন্দেহের মধ্যে নিপতিত ছিল। এবং এই সব কিছু কী কারণে করত, আল্লাযী জাআলা মাহুল্লাহি ইলাহান আখার, তারা কি করছে, আল্লাহর সাথে আরেকজনকে ইলাহ সাব্যস্ত করছে দেখেই তারা এইসব অপকর্ম করতো। আল্লাহ রিজনগুলো মাঝখানে বললেন, আবার বললেন ফা আল কিয়াহু ফিল আযাবিশ শাদীদ, এবং তাকে কঠিনতম শাস্তির মধ্যে ছুঁড়ে ফেলো। আবার শেষে হলো কলা করিনুহু রব্বানা মা আদগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন মুবিন। তাহলে দেখেন কলা করিনুহু আল কিয়া, তাদের তোমরা দুইজন মিলে ছুঁড়ে ফেলো প্রত্যেক অবিশ্বাসী বিদ্রোহীকে। এখানে ফা আল কিয়াহু বলে আল্লাহ বলছে তাকে তোমরা দুইজন মিলে ছুঁড়ে ফেলো, কিসের মধ্যে, ফিল আযাবিশ শাদীদ, এখানে ফি জাহান্নামা, মানে একই কথা বলা হচ্ছে দুইভাবে টোন। আর মাঝখানে তারা এই জাহান্নামবাসী হয়েছে কি কারণে, সেটার একটা
কম্প্রিহেন্সিভ বর্ণনা এখানে আছে। এটাও একটা অসাধারণ বর্ণনা, বিচারের দিনের যে কনভারসেশন সেটার একটা ক্যাপচার এখানে আছে। থার্ড পার্টের মধ্যে আছে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তাদের বর্ণনা দিচ্ছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি হবে তাদের কাছে জান্নাতকে কাছে নিয়ে আসা হবে এবং অবশ্যই সেটা দূরে নয়। তারপর বলছে হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটা তো তোমাদের প্রতি ওয়াদা করা হয়েছে যার কাদের জন্য, লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক বিনয় এবং যে নিজেকে কি করছে, যে সংরক্ষণ করছে, ঠিক আছে। তারপরে সংরক্ষণ সে কিভাবে করছে, মান খাশিয়া রহমানা বিল গাইবি ওয়া জাআ বিকালবিন সালিম, তার আরেকটা বর্ণনা। শেষে বলা হচ্ছে উদখুলু বিস সালাম, তোমরা প্রবেশ করো, যারা মুত্তাকিরা প্রবেশ করো শান্তির সাথে। লাহুম মা ইয়াশাউ ফিহা ওয়া লাদাইনা মাজিদ, এবং তাদের কাছে সেখানে লাহুম মা ইয়াশাউ ফিহা, ওই সেই জান্নাতের মধ্যে তারা যা চাবে সেটা তাদের জন্য রয়েছে, এবং আল্লাহ বলছে আমার কাছে আরও অনেক কিছু আছে। এভাবে বলে 5টা সাবজেক্টে এটাকে ভাগ করা যায়। মুত্তাকির বিষয় যদি বলেন, প্রথম সাবজেক্টে বলা হচ্ছে মুত্তাকিকে নিজেকে যে কি করে, সে সব কিছু যাই চায় সেটা সে করে না, তার নাফস যেটা ওয়াসওয়াসা দেয় সেটা কি দুনিয়াতে সেই জিনিসটা সে করে না। এইটা যদি কেউ যদি করতে পারে তার পরিণতি কি হচ্ছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা, সেদিন সে যাই চাবে তাই সে পাবে। তাহলে মুত্তাকির সাথে এই শব্দটা খুব কন্ট্রাস্ট ওয়েতে আসতেছে। এই মুত্তাকি কি করছে, নিজেকে হেফাজত করছে, নিজেকে সংরক্ষণ করছে, সেজন্য সে কি হবে, সালামের সাথে শান্তির সাথে সেদিন প্রবেশ করবে। সে নিজেকে যেহেতু সংরক্ষিত করছে, সে তার মধ্যে কি আসবে, শান্তি নেমে আসবে। এই দুইটা সাবজেক্ট একটার সাথে একটা কন্ট্রাস্ট। আর মূল সাবজেক্টটা হচ্ছিল মান খাশিয়া রহমানা বিল গায়ব, যে আর রহমানকে না দেখেও এ রহমানের মর্যাদার প্রতি কি সে সমীহ করে চলছে, ভয় করে চলছে। আমরা আমাদের আলোচনার মধ্যে বলছি খাউফ এবং খাশিয়া এবং খাফা, এটার মধ্যে পার্থক্য আছে। আর রহমান যিনি কি, আর রহমান কি কন্টিনিউয়াসলি সর্বোচ্চ পরিমাণে রহমত করে যাচ্ছেন। এই রহমত প্রাপ্তির সাথে সাথে মানুষকে এটা গ্রান্টেড মনে করে মানুষের মধ্যে ভয়ভীতি চলে যায়, তাই না? মানে আপনাকে যদি আপনার পিতা বেশি আদর করে তখন দেখা যাবে যে আপনার মাথার উপর উঠে বসছেন, শিক্ষক যদি বেশি প্রশ্রয় দেয় মাথার উপর পড়ে বসে। ঠিক একইভাবে কি হচ্ছিল, আমাদেরকে এত বেশি আল্লাহ কি রহমত দিচ্ছেন, আমরা কি মনে করতেছি ইট ইজ গ্র্যান্টেড, কিন্তু যে সে কি করতেছে, এই রহমত পাওয়ার বিপরীতে তার রিয়াকশানটা হচ্ছে কি, সে সমীহ করে চলতেছে। সেজন্য বলছে মান খাশিয়া রহমানা বিল গায়ব। আর রহমান যখন আর রহমান আর রাহিম, তিনি কি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু সুসংবাদ হচ্ছে তিনি আর রহমান আর রাহিম, আর সতর্কীকরণ হচ্ছে কি মালিক ইয়াউমিদ্দিন। অতএব আল্লাহ সেই সেন্টার পয়েন্টে বলছেন মান খাশিয়া রহমানা বিল গায়ব। তাহলে এইভাবেও এই জান্নাতীদের যাদেরকে রক্ষা করা হবে তাদের সেকশনটা অসাধারণভাবে এখানে কম্পোজ করা আছে। আর লাস্টে যে পার্টটা আছে সেখানে রিয়াকশান ফিট পার্টে হচ্ছিল কি, কাফিরদের কথার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার করণীয় এবং সেই দিনের বাস্তবতা আল্লাহ অসাধারণভাবে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা এত কিছু বলে, এটার ব্যাপারে তুমি করো, সবর করো, এটা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার তোমার কাজ না। তোমাকে কি করতে হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুর, সূর্য উদয়ের আগে সূর্য অস্তের আগে তুমি তোমার রবের কি করো, হামদের সাথে তাসবিহ করো। আমরা বিস্তারিত আলোচনা করছি এই বিষয়টা। দ্যাট মিনস প্রেয়ার করা, সালাত আদায় করা, একনিষ্ঠভাবে সালাত আদায় করে ওই সব ক্রিটিসিজমগুলোকে ইগনোর করা। তারা বলছে, সেই জন্য বলছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে এগুলোকে ইগনোর করো। এবং শেষে ওই একই জিনিস আল্লাহ বলছেন, আল্লাহ নাহনু আলামু বিমা ইয়াকুলুন, আমরা ভালো করে জানি ওরা কি বলে, তুমি এত বেশি ওয়ারিড হয়ে না, তোমার কাজ কি, ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআনের মাধ্যমে যারা ভয় করে, যারা এই সতর্কবার্তাকে ভয় করে তাদেরকে সতর্ক করো। দ্যাট মিনস তুমি সতর্ক করতে থাকো এই কোরআনের মাধ্যমে, যেটা তোমাকে দেওয়া হচ্ছে, সতর্ক করো, সুসংবাদ দাও। আর যে সে ওয়াদাকে ভয় করবে সে এখান থেকে কি করবে, সে সেখান থেকে লেসন নেবে, সেখান থেকে স্মরণ নেবে। অতএব তোমার কাজ হচ্ছে স্মরণ করে দেওয়া। এটা হচ্ছে বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গা আছে। এই দুইটা অ্যাডভাইস আল্লাহ দিচ্ছেন
মাঝখানে আরেকটা বাস্তবতার কথা বলছেন, সেদিনের বাস্তবতার কথা মাঝখানে বর্ণনা করতেছেন। সেটা বলছে ওয়াস্তামি, শোনো, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, সেদিন একজন আহ্বানকারী খুব কাছ থেকে ডাকটা দিবে। কিন্তু তারপরে সেদিন সম্পর্কে বলা হচ্ছে ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতু বিল হক, সেদিন বিকট আওয়াজ হবে, এটাও কিন্তু একটা সত্য ঘটনা। যালিকা ইয়াউমুল খুরুজ, এবং সেদিন সবাইকে বের করে নিয়ে আসা হবে, সেটা বের হয়ে আসার দিন। তারপর আল্লাহ রিমাইন্ড দিচ্ছে ইন্না নাহনু নহি ওয়া নুমিতু ওয়া ইলাইনাল মাসির, নিশ্চয় আমরাই জীবন দেই, ও আমরাই মৃত্যু ঘটাই, ওয়া ইলাইনাল মাসির, শুধুমাত্র আমাদের দিকে তাদেরকে ফিরে আসতে হবে। ঠিক আছে। তারপরে ইয়াউমা, আবার ইয়াউমা, দেখেন এটা দেখবেন 3টা ইয়াউমা আছে, মানে সেই দিনের বর্ণনা দিচ্ছে, যে দিন সম্পর্কে তারা প্রশ্ন করতেছে। হাজা শাইউন আজিব, ঠিক আছে। ইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রজুন বাইদ, সেই ইয়াউমের কথা আল্লাহ আবার মাঝখানে বর্ণনা করে বলছেন তাশাক্কাকু আরদু আনহুম সিরা, সেদিন তাদের থেকে এই আর্থ খুব দ্রুততার সাথে আলাদা হয়ে যাবে। যালিকা হাসুন আলাইনা ইয়াসির, এবং এই হাসর করা, তাদেরকে এভাবে জমায়েত করা, এটা আমাদের জন্য খুব সহজ ব্যাপার। তাহলে এই জিনিসটাকে আবার মাঝখানে ক্যাপচার করে কি করণীয়, প্রথমে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুন, শেষে বললেন নাহনু আলামু বিমা ইয়াকুলুন ফাজাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়াইদ। মানে অসাধারণভাবে এই সেকশনগুলো কি কম্পোজ করা। মানে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে, আমরা যখন এই 5টা সেকশন পড়তেছি, আমরা দেখতেছি কিভাবে এটাকে আল্লাহ অর্গানাইজ করতেছে, যাতে করে মূল লেসন থেকে আমরা কি করি না, বিচ্যুত যাতে না হয়। আমাদেরকে আল্লাহ স্মরণ করাচ্ছেন পুনরুত্থান অবশ্যই ঘটতে যাচ্ছে। তারা যাই কিছু বলুক না কেন, সেটাতে ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। আমাদের আল্লাহর প্রতি ফোকাস, তার কিতাবের প্রতি ফোকাস, এই রিমাইন্ডারের প্রতি ফোকাস থাকতে হবে। সেটাকে রাখতে গেলে কি আমাদের আল্লাহর সাথে 5 ওয়াক্ত সালাতে নিজেকে রাইট ওয়েতে কানেক্ট করতে হবে, এবং আল্লাহর স্মরণ জাগ্রত যদি রাখতে পারি, তাহলে এগুলো কি হবে, আমাদেরকে আর প্রভাবিত করবে না। আর যে স্মরণ নেওয়ার, সে স্মরণ নিবেই। আমাদের কাজ হচ্ছিল এটাকে কি করা, কোরআনের মাধ্যমে এই কাজটা অব্যাহত রাখা। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ব্যাপী এই আলোচনাটা করলাম। মূল টেকনিক হচ্ছিল আমাদের আলোচনাগুলো কি করা, কোরআন বারবার পড়া, আর এগুলো রেকর্ডেড হয়ে যাচ্ছে লেসনগুলো, আমাদের এই লেকচারগুলো। আপনার সম্ভব হলে এগুলো সাথে সাথে যদি দেখেন, একটা সূরা নিয়ে যদি আপনি একটু সময় ব্যয় করেন, দেখবেন এখান থেকে আমি অসাধারণভাবে এটার সাথে সম্পর্ক আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের আজকে এই সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।